আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতীয় দল ফুলতলা প্রাঙ্গণে আজকে যে ৩০ দফা সেই ৩০ দফা উপলক্ষে আজকে যে এই পথসভা সেই পথসভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছে আপনাদের আগামী সাবেক মেয়র বর্তমান সভাপতি আগামী পৌরসভা আমাদের প্রধান ভাই আমাদের অতিথি যারা আছেন আমাদের আপনাদের পরিচিত বর্তমান চেয়ারম্যান আমাদের রব্বানি ভাই আমার আর এক ভাইনি ভাইনি আমাদের ভাই এই সম্পাদক ভাই সেক্রেটারি সাইফুল ভাই সহ বিপ্লব সহ অন্যান্য নেতৃত্ব আমাদের সামনে ইউনিয়নের সম্পর্কের নেতা কর্মীরা সভাপতিদের আসসালামু আলাইকুম। আসলে কথা বলার মতো পরিবেশ নাই, আপনাদের শোনার মতো পরিষ্কার নাই। আমি বলতে চাই একটা কথা, আমার নেতা তারেক রহমান সাহেব আপনাদের ইতিমধ্যে একটি দফা ঘোষণা করেছেন, যেটা সারা বিশ্বের সারা বাংলাদেশের ২০ কোটি মানুষের হৃদয় জয় করছে এবং এই একটি দফার মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার কথা বলা হয়েছে। অতীতের ইতিহাস আপনাদেরকে বলতে চাই, জিয়াউর রহমান সাহেব যখন এই দেশে দুর্ভিক্ষ, যখন এই দেশের মানুষেরা কাপড় পাচ্ছিল না, যখন এই দেশে মানুষ শরীরের বমি খাচ্ছিল, ঠিক সেই সময় না হয় ভোটের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসছিলেন। ক্ষমতা আসার পর আমরা দেখলাম ১ মাসের মধ্যে চালের দাম ৫ টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সম্পূর্ণ কমে গেল। আমরা শুধু তাই আমরা মনে করি জিয়াউর রহমান সাহেবের যোগ্য সরকার আগামী দিন বাংলাদেশের নেতৃত্ব দিতে চান। বিনার একটি দফা দাবি এটা যৌক্তিক দেবী এবং এই দেশের ২০ কোটি মানুষ এটাকে সমর্থন করেছে। এখানে একটি দফার মধ্যে ইতিমধ্যে আপনারা জানেন অনেক বক্তব্য আপনারা দিয়েছেন। আমরা দেখছি একটি আপনাদের কথা পরিষ্কার ভাবে বলা আছে, মানুষের পরিবারের প্রত্যেকটাকে রেশন কার্ড দেওয়া হবে, পরিবারের কার্ড দেওয়া হবে। সেই কার্ডে ন্যায্য মূল্যে সমস্ত জিনিসপত্র চাল ডাল আটা ময়দা সুজি চিনি যা আপনাদের দরকার সেটা পাবে। আরেকটা বেকার সমস্যা, আজকে লক্ষ লক্ষ ছেলে বেকার বাংলাদেশের যারা ঢাকা শহরে রিক্সা চালায় বিএমএ পাস করে, সেখানে আমার নেতা তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা এই থেকে মুক্ত হতে চাই। আগামী দিন ২ কোটি মানুষের বাংলাদেশ থেকে হবে। বন্ধুরা আমার, এইভাবে কথা বললে হয়তো নিজেকে কথা বলার পরিবেশ নয়। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা প্রস্তুত থাকেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলি, একটা মুনাফিক দল, যে দল নিজেদেরকে ইসলাম বলে দাবি করে, এই মুনাফিকেরা যত ইসলাম কাজ করে, এই জামাত ইসলাম এদের থেকে এদেরকে বয়কট করতে হবে। এদের কাছে ইসলাম নিরাপত্তা না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তুমি শক্তি নয় বাবুকে এই জামাতকে এখান থেকে উদ্ধার করতে হবে। কারণ জামাত ইসলামের নামে যত ইসলাম কাজ তারা করে, তাদের পীর ধর্মনাথ সাহেব তিনি বলেছেন যে শয়তানের দরকার হবে না, ইসলাম
ইসলাম ধ্বংস করতে হলে জামাতে ইসলামী যথেষ্ট। আচ্ছা, আমি কথা শেষ করলাম।